কই রে বাবা, কোটাল তো অনেক সময় গেল। কি গো মা, এখনো তো এলো না। সময়ের কি কোনো দাম নেই বাবু? সময়ের কি কোনো দাম নেই বাবু? ভিক্ষা দেবো না বলে দেবো, বাড়ি চলে যাবো। কি মা, ভিক্ষা গ্রহণ করুন মা। আমায় কে ভিক্ষা দেবে? কেন মা, নিজে ভিক্ষা দেবো আমি। সে কি মহারাজ, আপনি নিজেই ভিক্ষা এনেছেন? মহারাজ, ভিক্ষা দেওয়ার মতো কি আপনার কেউ নেই? থাকবে না, আমার রাজমশাই চাকর চাকর সাথে অনেক রয়েছেন মহারাজ। আমি তো তাদের কথা বলছি না, আমি বলছি আপনার কোলে কি কোনো পুত্র নেই? মাগো, আমি সৌভাগ্য করব তোর বাবার বলে, তোর কর্মের বলে এ জন্মে কোনো সন্তান বা সন্ততি মুদে শান্ত। বল মা, বলো কেমন করে হব আমি শান্ত? যে জয় সিংহ রাজা ধর্মের প্রজা পালন করে, ধর্মের বাড়ি তার বিষয়। বল মা, বলো সে কেমন করে হবে শান্ত? তবুও বলছি মহারাজ, আপনি ধৈর্য ধরুন। ধৈর্য 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 ওই ধৈর্য ধৈর্য দেখি জন্ম জানো আমি সাথে বিবাহ করেছি, কিন্তু কোন বাপের ঘরে কোন বাপের ঘরে কারো বলে কোনো সন্তান বা সন্ততি হলো না। হবে মহারাজ, আপনি ধৈর্য ধরুন, হবে সন্তান কি বা সন্ততি। আপনি তাহলে নিঃসন্তান। বলতে কি মহারাজ, আমি যে একজন বৃদ্ধ মানুষ, ভিক্ষা করেই আমার দিন চলে। তাই তো আপনি যে একজন রাজ্যের রাজা, তাই আপনাকে কিছু বলার মতো বা উপদেশ দেওয়ার মতো বা আমার কোনো ক্ষমতাই যে নেই। তাই তো বলছি মহারাজ, আপনার এই কষ্টের দিনেই কৃপা করে এই বৃদ্ধ ব্রাহ্মণকে আপনি যদি অভয় দেন, তাহলে হয়তো দুঃখ মোচন করিবার জন্য দুটো কথা বলতে পারি মহারাজ। তোমার করুণা দয়াময়ী, বলো বলো মা, বলো আপনার সম্প্রীত বাণী আমি আমার এক মনে তা শ্রবণ করব। বেশ মহারাজ, কোন অমৃত বাণী শ্রবণ করতে হলে বসে শ্রবণ করতে হয়। তাই ওই রত্ন সিংহাসনে আপনি উপবেশন করুন। আমি এক করে বলছি মহারাজ। তাই বলুন মা, তাই বসছি আমি ওই সিংহাসনে। অগয়া আমি বলি রাজা, আজ কদহ শ্রবণ গো, কদহ শ্রবণ।
শুনলেন তো মহারাজ, যত সময় ওই আকাশে চন্দ্র সূর্য উদিত না হয় ততক্ষণ আপনার হস্ত ভিক্ষে নেওয়া তো দূরের কথা, তার মুখ দর্শন করা তুমি কার সামনে দাঁড়িয়ে কোটকা দাঁড়িয়ে আমি জয় সিংহ রাজা এক গাড়ি কোটকাকে জল খা তাকে করছো তিরস্কার। না না, অপমান 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 সহ্য করা যায় না। আমি তোমায় বলি শাস্তি দেব। কোথায় কোথায় রে কটুয়া? अरे गोटवाल ए भिखारी की खा धक्का दी मैं बड़ा सत्य के हम जादू ये सब हम नहीं नहीं ये सब हम एकदम नहीं करेंगे ये सब। কি বললি তোকে আমি জগতে কুড়িয়ে এক করে পুত্র সে মানুষ করেছি। ওরে পিতা মত ওকে পুষ্টি দেয় না ও যেমন এক কথা 100 সমান করে আত্মীয় সমান ভিখারি আমার কাছে অমান্য অপদার্থ। এই মুহূর্তে তোমার সম্মুখ থেকে তুই বেরিয়ে যা। हम जाते हो ये सब हम जाते हो एक तो पुत्र का घर से निकल देगा तो हम पदार्थ नहीं होगा चुप चुप अपदार्थ रहेगा अपदार्थ আমি একটু করে পুত্রের সে মানুষ করলাম আজকে সেই করছি আমার কথাই অমান্য। বাড়ি দুনিয়া ভগবান সহ্য করা যায় না। আমি জয় সিংহ রাজা সহ্য করতে পারছি না। আমি নিজের হাতে মহারাজ আপনাকে আমার ঘাড়ি ধরতে হবে। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি মহারাজ। চলে যাও। হ্যাঁ মহারাজ, তবে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি। বাড়িতে কোনো অতিথি এলে তাকে কিভাবে সম্মান করতে হয় সেটা বোধহয় আপনার রাজ্যের রাজনীতিতে শিক্ষা ছিল না মহারাজ। সবাই উপদেশ ভিখারি আমাদের উপদেশ মূর্খ ভিখারি এই মূর্খ সম্মুখ থেকে সন্তান হবে কি করে? মনের মধ্যে অহংকার থাকলে সন্তান হবে ভিখারি। পুরা বলছি তাতে আবার ক্ষতি কি? আমি শাস্তি দিয়েছি। আমার রক্ত কাঁপছে কেন? বাগানে পড়ে গেছি বুঝতে উঠছে কেন? গলা বইছে কেন? আমার সঙ্গে চলো না। মহারাজ যেই দিন চিনবেন সেই দিন আজকের মতো আমি আপনাকে ক্ষমা করে গেলাম। এই জগতে মায়ের জন্য রীতি না থাকলে সন্তানের কত সময় থাকতে পারে, কতখানি শক্তি তার। তাই আমি তোমায় এই মর্তদামে মায়ের মহিমা প্রচারের জন্য আমি তোমায় করিলাম ক্ষমা। কে গো তুমি? কার সেই দৈব বাড়ি? কে যে বলেছে মহারাজ আমি তোমায় মাতৃকারে করিলাম ক্ষমা। জগৎজননী করুণাময়ী তোমায় কাছে পেয়ে আমি চিনতে পারলাম না। না যে কইছ অপমান কইছ তিরস্কার, এই অবৈ সন্তানে করুণা করি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও মা।
আজ ব্রাহ্মণী বলেন রাজার, আজ ব্রাহ্মণী বলেন রাজার, ব্রাহ্মণী বলেন রাজার দুঃখ চাইব গো। ও নহমতি রাজার
গগনে কত বেলা হয়ে যায়, আমাদের মেজোটা যে কোথায় যায়, শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। বলি মেজো, ও মেজো। কি হয়েছে দিদি, এত ডাকাডাকি করছো কেন? আরে এত ডাকাডাকি করছি কেন? গগনে কত বেলা হয়েছে, তুই দেখতে পাচ্ছিস না? স্নান করতে যাবি না? বেলা তো হয়েছে, বেলা হয়েছে, আমার কি হয়েছে বল? আরে তোর কি হয়েছে মানে? আমরা ওই সরোবরে স্নান করতে যাব, তাই তোকে ডাকলাম। তাই নাকি দিদি? ও দিদি, হ্যাঁ বল। তুমি আর আমি যাবো, আর কাউকে নিয়ে যাবে না? হ্যাঁ তুই আর আমি যাব। তুই আর কার কথা বলছিস বল? ও দিদি, আমাদের ছোটকে। ও ছোট? আরে আরে ছোটর কথা তো মনেই ছিল না। ঠিক আছে তুই তাহলে ছোটকে ডাক। তাই ডাকি দিদি। শোনো শোনো বিমলা, স্নান করিতে হলো বেলা। শোনো শোনো বিমলা, স্নান করিতে হলো ডাকছো? বেশ কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখনই আসছি। বেশ তাড়াতাড়ি চলে যাবে। কাটে না সময় যখন আর কিছু দিদির ডাক শুনে মনে বসে না, জানলার দিলটাতে ঠেকাই মাথা, মনে হয় দিদি যেন ডাকছে আমার। কেন ডেকেছি জানিস? আমরা ওই সরোবরে স্নান করতে যাবো বলেই তোকে ডেকেছি। ও স্নান করতে যাবে? হ্যাঁ। তবে বিলম্ব কেন? চলো তাড়াতাড়ি করে চলে যাই। ওই মেজো, ছোট দেখ একদম রেডি হয়ে চলে এসেছে। ও দিদি, ঠিক কথা বলেছো। তাহলে চল স্নানে যাই। ও দিদি, এতটা পথ কি এইভাবে শুকনো বদল নিয়ে যাবো? তাহলে কেমন ভাবে যাবো? একটু নৃত্য গীত গাইতে গেলে কেমন হয়? ছোট বড় দিদি, আজকে বড়দি গান গাইবে আর আমি দুজনে নৃত্য করব। আরে আমি গান গাইলে এখানে কেউ থাকবে না, সবাই পালিয়ে যাবে। দরকার নেই, পুরনো চাল হাতে বাড়ে না। শুরু করো। কি বলছিস? ঠিক আছে আমি গাইবো, তো দুজন নৃত্য করে করে যাবে। দেখ খারাপ হলে কিন্তু কিছু বলবি না। ও দিদি বল। কোনো চিন্তা নেই, যদি একটু খারাপ হয়, যদি কেউ উঠে চলে যায় টেনে ধরবে। আচ্ছা ও ঠিক আছে, তাই হবে। না শুরু করো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে পহর নাচি গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে পহর নাচি গানে, সবাই সারা রাত জাগবো।
ঘুমিয়ে পড়বি। এই ঠান্ডায় তো লোকের কাজ নেই, সারা রাত জেগে লোক বসে থাকে। ও দিদি এসে গেছি নাকি বলো? তোর দুজন কি ঝগড়া করবি? আরে পৌঁছে গেছি নাকি? না না পৌঁছে গেছি বলছো তো? হ্যাঁ বলো। ওই দেখা যাচ্ছে সরোবর। ও দিদি হ্যাঁ বাবা, কি হয়েছে জানো তো? কি হয়েছে? ও পাশটা এত জলের মানে কালারের জন্য না একদম অন্ধকার লাগছে, কিছুই দেখতে পাচ্ছি না। তাই নাকি? হ্যাঁ গো। সত্যি? ও দিদি হ্যাঁ বল। তাহলে বিলম্ব করে চলো সাঁতার করে স্নানটা সেরে নি। চলে আসেন। আমরা স্নান করবো না। স্নান করবে না? আমরা ওই ভোরবেলা উঠে স্নান করিনি। বাড়িতে তুমিও? আমিও স্নান করে নিয়েছি, তুই স্নান কর, আমরা ওই বাগান বাড়িটা ঘুরে ঘুরে দেখে আসি। কি জানো তো কি? আজকে ভেবেছিলাম বড়দিকে ঘষে ঘষে সাবান মাখিয়ে দিই। তাই নাকি ছোট? তাই কি বলি জানো? হ্যাঁ বাবা। আমার বড় দিদি মনে চান করিতে যাব গো, শোনো গো আমার মেয়েছি দিদি, বলো না। আমরা চান করিতে যাব গো। আর যেটা সেটা বলবে তুমি চলো গো আমার বড় দিদি, মোরা চান করতে যাব। চলো গো আমার বড় দিদি, মোরা চান করতে যাব। তোমার পায়ে হাতে ঘষে ঘষে সাবান লাগাই দিব, পায়ে হাতে ঘষে ঘষে সাবান লাগাই দিব। দিদিকে তো ভালো করে ঘষে ঘষে সাবান মাখিয়ে দিই। হ্যাঁ গো, তবে স্নানটা সেরে নি নাকি? কি করে রে? আমরা ওই বাগান বাড়িটা ভালো করে ঘুরে দেখছি। ও দিদি হ্যাঁ বল। আমাকে একা ছেড়ে চলে যাবে? আমরা তো যাবো কোথায়? বাগান বাড়িটা ভালো করে দেখবি। সেই আমি এখানে একা, আরে একা না। কাকার বাড়িতে। ও দিদি, কেন কি বলছি জানো? ওই একা কেন বলছো বলো তো? কেন বলছি শুনবে তো? এখানে না দাদাগুলো ভালো না। আচ্ছা, এখানে যে দাদাগুলো ভালো লোক, তুই কেমন করে জানিস? কেন ভালো না সেটা তো আমি জিজ্ঞাসা করলাম, যে কি ক্ষতি এমন করেছে যে ভালো না? ওই মেয়ে বলো। তুই এখানে একটাও দাদুকে দেখতে পেয়েছিস? আমি কিছুই দেখতে পাই না। আরে দেখে নিয়েছি, আসার সময় দেখেছি। ও আচ্ছা, তবে কি জানো দাদু কি করেছে? আমি যখন এসেছিলাম ওই দাদু আমাকে টিপেছিল। কোথায় দেখেছিল? আরে কোথায় টিপে আবার? দিদি ভালো কথা বলেছে। চোখটা টিপেছিল। তো সেটাই তো বলবি না, টিপেছিল। ও দিদি, দাদু যে চোখ টিপেছে, ও কি করে জানো দাদু আপনার চোখ টিপেছে? তার মানে ও দাদু দিকে দেখেছে। তবে এটা কিন্তু ঠিক, মানে যখন আসছিলাম না চোখে চোখে পড়ে গেছিল। চোখে চোখে ইশারা। তাই কি হয়েছে জানো তো? তাই তো দাদু আমায় এক চোখ টিপেছিল। হ্যাঁ, আমি কিন্তু সুদ সহ তার আসল ফিরে ভালো করে তাহলে কার দোষ? চোখ মেরেছি। দু চোখ। তাহলে দোষটা কার, তোর না দাদা? উভয়েরই দোষ। কারণ আমারও চোখ দাদার উপর পড়েছে, দাদু আমার উপর চোখ। তাহলে দাদুই আছে তোকে লক্ষ্য করবে, আমার দাদার বিলম্ব করে লাভ নেই। আর দাদার স্নানটা সেরে আমরা আছি। হ্যাঁ, এখন তাই চলে দিদি, তাই চলে। চল। না না এখানে বিলম্ব করে চলবে না, তাড়াতাড়ি করে স্নান সেরে আমায় ফিরে যেতে হবে। কিন্তু এত সুন্দর পৃথিবীর দৃশ্য দেখে আর আমার মন আর মানছে না ফিরে যেতে। তাই আমার মন কি বলে, এ মন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যায়, জানি না কি কারণ এ আলে অবুঝ মন মেলে ওঠে কিসেরই নেশায়। ও মেলে ওঠে কিসেরই নেশায়।
চলবে না, তাড়াতাড়ি স্নান সেরে আমি বাড়ি ফিরি। একে কে মা তুমি এই ঘাটে ধারে বসে রয়েছে? আমার পরিচয় থাকমা, আগে বলো তুমি কে মা? আমি হলাম এই রাজ্যের ছোট বড়টা, নাম আমার বিমলা। বিমলা, শোনো মা বিমলা, বলো মা। আমি যে তোমাকে কৃপা করব বলে এই ঘাটের উপরে বসে রয়েছি। মা গো, কি কৃপা করবে মা? আচ্ছা বলো তো বিমলা, ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি এসবের কিছু প্রয়োজন? না মা, না। তবে ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি এসব কিছুই আমার প্রয়োজন নেই, তবে এসব ভোগ করার জন্য আমার কেউ নেই মা গো। ও গো মা, যদি কৃপা করতে হয় করো না মা, আমার একটি সন্তান ভিক্ষে দাও না মা, যেই সন্তান আমায় মা বলে আমার মনের জ্বালা সকল কিছু দূরীভূত করতে পারে। মা গো, বলো আচ্ছা মা, কে মা তুমি? তোমার সত্য পরিচয় দাও না মা, একটু তোমার একটু সত্য পরিচয় দাও না মা। সে কি মা, আমার পরিচয় নিয়ে কি তুমি সুখী হবে বিমলা? না মা, না, তোমার পরিচয় নিয়ে আমি সুখী হব না, কারণ কোনো দেবী না হলে এমন কথা বলতে পারে না। তাই আমার একটু মনে আশা জেগেছে যে তোমার পরিচয়টা একটু বলবে মা। দাও না মা, দাও। তোমার একবার পরিচয়টা বলো মা। আমি হলাম জগৎ জননী বিশ্বা প্রসবনী দেবী ষষ্ঠী। বাবু, কিন্তু মা, কি হয়েছে? এখন যে আমার জলে বাস। কিন্তু কেন মা? কেন জানিস মা? কেন বলো? দেবী হয়েও কেন আমি জলে বাস করছি সে অনেক কথা। একদিন যমুনা স্নান করতে গিয়ে ডুব দিয়েছি, ঠিক সেই সময় শিবমুনি প্রসব হয়ে জলে পড়ে গেল। তারপর? আমি ধাত্রী রূপে তার নাভি ছেদন করে ওই পদ্মের পঙ্কের মধ্যে স্থাপন করি। তারপর কি হলো? সেই হইতে পদ্মনারী আর এই মেয়েদের আত্মরীতি আমার সূর্য পূজা লাগে। আমার এই ভ্রাতার নাম পঞ্চানন্দ, আমরা শিববংশ উদ্ভব। এই হলো আমার পূর্ব বৃত্তান্ত মা। ওগো মা ষষ্ঠী, তবে একটিবার কৃপা করো না মা, একটিবার কৃপা করে আমার একটি সন্তান ভিক্ষে দাও না মা, আমাকে একটি সন্তান ভিক্ষে দাও না মা। শান্ত হো বিমলা, মা। এই স্নানের ঘাটে দাঁড়িয়ে আমি তোমায় দুহাত ধরে আশীর্বাদ করে যাচ্ছি। মা, আমার আশীর্বাদে তুমি এককালে দুইটি পুত্র জন্ম হবে। কিন্তু মা গো, আমি তো মানবের জন্য পদে পদে বিপদ আসে মা। মনে মনে আমায় স্মরণ করলে দেখা দিয়ে সমস্ত বিপদ থেকে আমি তোমায় উদ্ধার করব। আর যখন যা কিছু আহার করবে জয় জনার্দনাই বলে আহার করবে। বেশ মা, কিন্তু তাই মা গো, হবে। কিন্তু কি মা? ওই যে পুত্র হলে যেন আমায় ভুলে যেও। ১৬ বছরে ষষ্ঠী দেবীর পুজো করবা। হবে মা গো, আমি স্নানের ঘাটে কথা দিয়ে যাচ্ছি মা, যেদিন আমি পুত্র সন্তানের জননী হতে পারবো সেদিন তোমার সরস্বতীর পুজো আরম্ভ করবো মা, পুজো আরম্ভ করবো মা, পুজো আরম্ভ করবো। তবে মা গো, এই অভাগিনী যদি ভুল করে কোনো কটু কথা বলে থাকে, এই অভাগিনীকে ক্ষমা করে দাও মা। আর যাওয়ার সময় অভাগিনী প্রণাম গ্রহণ করো মা, প্রণাম গ্রহণ করো। কল্যাণ মস্তু, কল্যাণ মস্তু। প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সানার্থ মাতা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
আজি বড় লয়ে বিম লাজে নিজ ঘরে